মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। নমামি গঙ্গা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সহ বিভিন্ন দাবিতে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন দিল সিপিআইএম। রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি হয় বিক্ষোভ সভা। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। জঙ্গিপুর পৌর এলাকায় সমস্ত বাড়িতে দ্রুত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে হবে। নমামি গঙ্গা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সহ বিভিন্ন দাবিতে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিল সিপিআইএম। রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিক্ষোভ সভাও করা হয়। এদিন দুটি এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল করে পৌরসভার সামনে আসেন সিপিআইএম নেতাকর্মীরা। সেখানে সিপিএম নেতৃত্বের সাথে দেখা যায় প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলামকে। পৌরসভার সামনে চলে বিক্ষোভ সভা। বাম কাউন্সিলর ও সিপিএম নেতৃত্ব চেয়ারম্যানকে স্মারকলিপি দেন। মূল যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে যে জল নিষ্কাশন, বিশেষ করে 2 নম্বর ওয়ার্ড এবারে একদম শ্মশান থেকে আরম্ভ করে নজরুল পল্লী, পাঠানবাড়ি, নিরালা হোটেলে পাড়া, দরবেশ পাড়া, ঘোষপাড়া জলে ডুবে আছে একেবারে। সেই জলটা কী করে বার করা যায় এইটা নিয়ে মূলত দাবি ছিল, একটা মূল দাবি ছিল। এবং সেখানে রাস্তাঘাট, তারপরে হচ্ছে যে রাস্তাঘাটগুলো আমাদের যাচ্ছিত অবস্থা হয়ে আছে, সেগুলো পাথর হয়ে আছে, ক্ষয়ে আছে, সেইগুলো আর কী অবস্থা হবে সেইটা আমাদের মূল দাবি ছিল। বিভিন্ন এলাকায় জল পাচ্ছে না, বালিঘাটায়, সদরঘাট, দরজপাড়া, অনেক জায়গায় জল, পানীয় জল সরবরাহ হচ্ছে না, বাড়িতে যাচ্ছে না। এটা আমাদের নির্দিষ্ট দাবি ছিল। সিপিআইএম নেতৃত্বের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন চেয়ারম্যান। না, এটা ভুল কথা। আমরা যথেষ্ট আমার পৌরসভায় আমার কাউন্সিলর মিলে আমরা কাজ করি, আমরা চেষ্টা করি যতটা আগে পৌরসভাকে পরিষ্কার করে চলতে। তো যেমন ওনারা বললো, ভালো কথাই বলেছে, মানে শহরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জল নিকাশি ব্যবস্থা করে দেখি। এই যে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টা বারবার উঠে আসছে জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে। না দেখেন, এটা আমার পৌরসভায় নবম কাজ চলছে, তারপর অমৃতের কাজ চলছে, একটু রাস্তা কাটতে হচ্ছে, আবার রিপেয়ার করতে হচ্ছে। তো সেটা একটু আমাদেরকে সাফার করতে হবে, জঙ্গিপুরবাসীকে সাফার করতে হবে। কেন কি এটা ধরুন কি পানি আমাকে বাড়ি বাড়ি কানেকশন দিতে হবে, আমাকে পিচ রাস্তা কেটে নবম কাজও করতে হবে, সব দিক দেখে করতে হবে। তো যতটা পারছি আমরা চেষ্টা করছি যাতে শহরের লোক বিরক্ত না হয়।